আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখাবো কিভাবে পারফেক্ট ছানা বানানো। পারফেক্ট যদি ছানা না হয় তাহলে মিষ্টি কখনো পারফেক্ট হবে না। তাই ভালো মিষ্টি বানাতে হলে অবশ্যই আপনাকে ছানাটা পারফেক্টভাবে বানাতে হবে এবং সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট টিপস। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে দুধ নিচে দিয়ে না লেগে যায়। আমি এখানে 3 কাপ দুধের ছানা করব, এই জন্য মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ দুধ। আমি ছানা বানানোর জন্য ব্যবহার করছি হোল মিল্ক। স্কিন মিল্ক বা 1% ফ্যাট যে মিল্কগুলো আছে ওইগুলো দিয়ে ছানা বানালে ছানাটা পারফেক্ট হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন হোল মিল্ক ব্যবহার করতে। আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দুধ দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে। আমি যদিও দুধের পানি দিয়েছি যাতে নিচে না লেগে যায়, তারপরেও কিন্তু দুধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধে বলক তুলতে শুরু করছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। পানি দিয়ে দুধটাকে আগে একটু হালকা ঠান্ডা করে নিব, এরপরে অ্যাড করে নিব ভিনেগার। তাহলে ছানাটা আর ড্রাই হয়ে যাবে না। এখানে এখন দিয়ে দিব 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 কাপ পরিমাণ পানি। এখন একটু একটু করে ভিনেগার অ্যাড করব, একসাথে সবগুলো ভিনেগার দিয়ে দিব না। আমি একটু একটু করে ভিনেগার দিয়ে দেখতেছি। যখনই দেখবো যে ছানা হয়ে পানির কালারটা সবুজ হয়ে আসবে তখন আমি আর ভিনেগার অ্যাড করব না। দেখুন এখন ছানাটা আলাদা হয়ে পানির কালারটা সবুজ হয়ে এসেছে। যখনই দেখবেন একটু সবুজ হয়ে আসবে তখন আর ভিনেগার দিবেন না। ভিনেগার অ্যাড করার সময় চুলা বন্ধ করে দিয়েছি। ছানাগুলো ঢালার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি। এখানে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিব। যে কোনো ধরনের সুতি কাপড় দিলেই হবে, সেটা যে একদম সাদা হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো কালারের সুতির কাপড় হলেই হবে। আপনারা চাইলে টক দই বা লেবু দিয়েও কিন্তু ছানা কাটতে পারেন, তবে আমার কাছে ভিনেগার দিয়ে ছানা কাটাটাই বেশি সহজ মনে হয়। এখন ভিনেগার দিয়ে ভালো করে ছানাগুলোকে ধুয়ে নিব। হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের কোনো প্রকার গন্ধ না থাকে। এখন আমি ছানাগুলোকে কিছুর সাথে ঝুলিয়ে রাখবো যাতে পানিগুলো বের হয়ে যায়। আমি 1 ঘন্টার বেশি রাখবো না, কারণ অতিরিক্ত বেশি সময় ধরে যদি রেখে দিই তাহলে ছানাগুলো ড্রাই হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারে আসে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।